সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে আগুনটি দেখতে পাচ্ছেন, এটা কোনো কারো শত্রুতার বশে নয়, কারো কোনো প্ররোচনায় নয়, এবং সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে একজন ব্যক্তি তার নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সে তার নিজের ঘরকে জ্বালিয়ে দিয়েছে, পাশাপাশি তার বড় ভাইয়ের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এর আগেও সে তার এক ভাইকে ব্যাপক পরিমাণে মারধর করেছে। এমনকি এলাকার মেম্বার চেয়ারম্যানও তার কোনো বিচার করতে পারে না, প্রশাসনও তার কোনো বিচার করে না। এলাকাবাসী মোটামুটি তার অত্যাচার অতিষ্ঠ। এক পর্যায়ে আজকে সে এসে বাড়িতে আগুন লাগিয়ে দিল এবং সে তার নিজের ঘরকে পুড়িয়ে দিল, তার পাশাপাশি একটা অটোরিকশাকে সে জ্বালিয়ে দিল। পরবর্তীতে পাশায় বাড়ির এলাকার আশপাশের মানুষজন সেই ফায়ার সার্ভিসকে ফোন করে এই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। প্রায় 30-35 মিনিট ফায়ার সার্ভিসের লোকজনেরা যখন আগুন নেভানোর জন্য কাজ করছিল, একতরফা এক নাগারে পানি দেওয়ার পরে মোটামুটি ভাবে কিছুটা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা স্বচক্ষে এবং সশরীরে স্পটে যেয়ে এলাকার মানুষদের কাছ থেকে কিছু স্টেটমেন্ট নিয়েছি, সেইগুলি আমি আপনাদেরকে একটু পরে শোনাবো। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। একটা পর্যায়ে আমরা এলাকাবাসী প্রতিনিধির সাথে কথা বলে জানতে পেরেছি যে সে নাকি মানসিকভাবে কিছুটা অসুস্থ আছে এবং তার গায়ে কোথা থেকে এত শক্তি আসে যে 4-5 জন তাকে ধরে রাখতে পারে না। এটা একটা অলৌকিক কথাবার্তার মতো আমার কাছে মনে হয়েছে। তো একটা পর্যায়ে আবার আরও একটা বিস্তারিত শুনতে পেরেছি যে সে নাকি আবার একটু পরে বাজারে গিয়েছে পেট্রোল নিয়ে এসে, এবং আগুন ধরিয়ে দেওয়ার জন্য আশপাশের বাড়িঘরগুলিকে জ্বালিয়ে দেওয়ার জন্য সে বাজারে গিয়েছিল পেট্রোল আনার জন্য। পরবর্তীতে জনতাবাসী তাকে ধরে এখন পুলিশ হেফাজতে দিয়েছে, বিচারের কাস্টাডিতে আছে এখন বর্তমানে। হয়েছে নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে প্রায় সবকিছুই। এই যে এইখানে যে অটোটা দেখতে পাচ্ছেন এবং এই যে বাড়িটা, এই বাড়ির ঘর যে মালিক সে নিজেই আগুন লাগিয়ে দিয়েছে এইখানে, এবং এইখানে আশপাশে পুলিশও এসছে, মানুষজনও এসছে, মোটামুটি বেশ ভালো। তো বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব কেন এই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি একটা এই বাড়ির মালিক কে? হ্যাঁ, আপনাকে জেরতো ভাই লাগে। তো উনি যে বাড়িতে আগুন লাগিয়ে দিল কেন আমি সঠিক জানি না। সঠিক জানেন না? না, আমি বাড়ি তো দূরেই। আচ্ছা, উনি কি সুস্থ আছে তো নাকি এমনি এমনি শুনছি মাঝে মাঝে সুস্থ, আবার মাঝে মাঝে অসুস্থ, মাথার মধ্যে সমস্যা হয়, মানে মানুষের বলে যেমন কি শুনি। এমনিতে কোনো নেশা পানি এরকম? না না, এটা আমি সঠিক জানি না। আচ্ছা, তাহলে অসুস্থতার কারণে মূলত বোঝা যাচ্ছে যে এই জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, মাইরা কি বাইরে আপন ভাইরে মাইরা ফালাইছে, ইনজুর্ড হয়েছে আর কি। আচ্ছা, আমরা ওনার সম্পর্কে একটু যদি বলতেন আর কি, উনি কি শারীরিকভাবে অসুস্থ আছে না অসুস্থ আছে? এই সময়তে দেখছে গাড়ি চালায়, আবার সময় তো অসুস্থ হয়ে যায়, সময় ভালো একেবারে উৎপাত অনেক কিছুই করে দেয়। বুঝতে পারছি। এই যে নিজের অটোতে যে আগুন লাগিয়ে দিল, যে এখানে যে নিজের অটোতে, এটা এই অটোটা কি, এটা কি অটোটা নতুন ছিল না? নতুন কিনে আনছে মাস। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন অটোতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো গাড়িটা। এইখানে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির পিছন সাইডে আরেকটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যে এই বাড়িটা একদম ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে একটা সুস্থ মানুষ কিভাবে এরকম কাজ করে। পুরো বাড়িটাকে এক প্রকার বলা চলে যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সব পোড়া। আমরা যদিও আগুন জ্বলাকালীন অবস্থায় আসতে পারিনি, এটা আমরা একটু পরে আসছি। এই যে এখানে আপনারা পোড়া যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন, এই যে একটা ফ্যান পুড়ে গেছে ভালো, তারপরে যে বাড়ির যে অন্যান্য যন্ত্রপাতি যন্ত্রাংশগুলি পুড়ে মোটামুটিভাবে সব ছাই হয়ে গেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কিছুটা আগুনের তাপ আসলে এখনো পাওয়া যাচ্ছে। যে আমি দেখতে পাচ্ছি যে এই যে ভিতর থেকে এখনো ধোঁয়া গন্ধ বেরোতেছে, আগুন বেরোতেছে কিছুটা তাপ। তো চারপাশে পুরো বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন বাড়ির মানুষ আরেকজনের বাড়িতে এসে আগুন লাগিয়ে দিয়েছে। তো বিষয়টা মনে হয় এইটাই, তাই তো আসিফ?
আচ্ছা, এটা ওর চাস্তো ভাইয়ের বাড়ি বা আপন ভাই না চাস্তো ভাই? আপন ভাই। আচ্ছা, এক ভাই আরেক ভাইয়ের বাড়ির ঘর জ্বালিয়ে দিয়েছে এবং সে তার নিজের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। তো প্রিয় দর্শক, যে বিষয়গুলি আসলে আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে, এইগুলি আসলে বলে বোঝানোর মতো না। আমি জানি না আসলে গ্যাস সিলিন্ডার ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে গ্যাস সিলিন্ডার অল্পের জন্য মনে করেন গ্যাস ব্লাস্ট হয়ে গেছে। ও গ্যাস নাকি ব্লাস্ট হয়েছে। বিভৎস একটা ঘটনা এখানে ঘটে গেল। আসলে এটা বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এরকম বিকৃত মস্তিষ্কের মানুষ সমাজে বাস করে, তার দ্বারা তো একজন মানুষকে মেরে ফেলা কোনো ব্যাপারই না। আমি মনে করি যে চারপাশে আগুনের দগ্ধ এখনও কত লাকড়ি বাড়িঘর, মানুষও বড় ধরনের কোনো ক্ষতি হতে পারতো এখানে, আমি মনে করি। তো সমাজে এককভাবে যদি এইগুলি গড়ে তোলা না হয় তাহলে সমাধান অনিশ্চিত। এই যে এখানে যে বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে ওইটা একটা, এইটা একটা, দুইটা বাড়ির মালিককে? দুইটা মালিক সেই নিজে? ওনার নাম কি? মহাসিন। আচ্ছা, আপনি ওনার কি হন? আমি ওনার কিছু হই না। আচ্ছা, এই বাড়িটা ওনার, ওই বাড়িটা ওনার, এবং যে অটোটা জ্বালিয়ে দেওয়া হয়েছে ওইটা ওনার? হ্যাঁ, ওনার। ওটার মালিক উনি নিজেই? ওনার। তো এই যে এরকম ভাবে যে কাজগুলি করে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওর এমবে স্বাভাবিকভাবে ভালো চলে, ভালো চলার কারণে হঠাৎ করে তার মেন্টালি সমস্যা হয়। আচ্ছা। হওয়ার কারণে তার গার্জিয়ান জানে এবং মেম্বারের সহ কিন্তু কয়ে কিন্তু মারাধরি করছে। তো আমরা জানি না দিবাগত 7 দিন যাবৎ, পরে গিয়ে আমরা শুনছি যে মেম্বারে এই করে। তো এটা কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবং তার গার্জিয়ান আছে, তার গার্জিয়ানে তার করে বলা হয়েছে যে আইন প্রশাসনের হাতে তুলে দেন, তারা কিন্তু তাও করে না। তা না করার কারণে যে আমরা দেখছি যে আঙুরে মনে করেন এদের 2-4-5 জনের ধরার মতো না, এত শক্তি বল হয়ে যায়। তো তারা যে আইন প্রশাসনের হাতে তুলে দিত এটা, কিংবা ইয়ার দিয়ে দিত, পাগলা গারোদের দিয়ে দিত, তখন কিন্তু এটা আরো স্বাভাবিক হয়ে যেত। এখন তো হ্যাঁ তো সবার মারাধুরি করে। আজকে হ্যার ঘরে আগুন ধরাই দিচ্ছে, কালকে আমার ঘরে ধরাই দিব না, এটা কি শিউর আছে? তারা তো আমার ঘরে ধরাই দিতে পারে। কিংবা এই যে এর আগে কিন্তু আমার চাচার ঘরের মধ্যে কিন্তু ভাঙচুর করছে তারা। হ্যাঁ, এর আগে একবার ভাঙচুর করছে, তখন মেম্বার জানানো হয়েছে। তারা খালি কয়, তারা জানাইছে যে পাগলা গারোদের মধ্যে তারা করতেছে, ঠিক আছে? তারা কইতাছে পাগল বলে সে, তো পাগল সে, এটা তো কইয়া তো তারা কোনো স্বাভাবিকভাবে যাইতেছে না। কিন্তু আমরা তো চাইতেছি যে এটা স্বাভাবিক হোক, তারা এটা কোনো নিতেছে না। বুঝতে পেরেছি। তো যে এইখানকার সমাজে সবাই আপনারা যারা আছেন, তারা আপনারা একটা ব্যবস্থা নিলে মোটামুটিভাবে সামাজিকভাবে কিছু করা যাবে। মুখে বলতে পারে ভাই সবাই, ব্যবস্থা নেওয়ার মতন কেউই নেই। আচ্ছা আচ্ছা, এমবে হ্যারে মারে জানে নাকি পাগল গার্ডিয়ান, জানো নাকি রানিং মেম্বার, জানে নাকি রানিং মেম্বারে যায় মারতে, হ্যাঁ থানার মধ্যে জানানো হইলে তার বলা হয় যে পাগলা, হ্যাঁ বলে মেন্টালি সমস্যা। তো আমরা যদি পদক্ষেপ যদি নিতে চাই, তারা যদি পদক্ষেপ যদি না হয়, এটা গ্রহণ না হয়, তাহলে আমরা কি করার আছে বলেন? আসলে এটা যদি আইনের লোকেরা যদি পদক্ষেপ না নিতে পারে, আমরা পারি সবাই মিলে আইনের লোকের হাতে ধরাই দিতে। মানে আমরা তো প্রিয় দর্শক, আপনারা এখানকার যারা প্রতিনিধি আছে গ্রামের এবং যারা গ্রামে থাকেন, তাদের মুখ থেকে কিছু বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন এই মুহূর্তে, যে কেন উনি বাসা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং আগে পরেও নাকি ভাঙচুর করেছে এবং ওনার নিজের বাড়িতে নিজের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পাড়া প্রতিবেশীকে আজকে শুরু করেছে। তো কালকে পরিস্থিতি আগামী দিন কি হয় এটা আল্লাহ ভালো জানে। তারা যদি তাকে বাড়িতে ভাগলা গার্জেন না দিতে তারা তুই যাবো।